মালয়েশিয়াতে অবৈধ থেকে বৈধ হওয়া এখন প্রবাসীদের এটা অনেক বড় একটা চাওয়া। কারণ বর্তমানে মালয়েশিয়াতে প্রত্যেক দিন অপরিচিতি দিচ্ছে বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, এবং কি আপনার পর্যটনের ভিতর থেকে শুরু কোথাও বাকি নাই। ওরা যেখান থেকে অভিযোগ পাচ্ছে সেখান থেকেই তারা অপরিচিত লোক ধরে নিচ্ছে, যেন মানে অবৈধ লোক একেবারে ছাঁটাই করে দেওয়ার মতো একটা আইনি ব্যবস্থা তারা নিচ্ছেন। তো এখন মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী যারা আছেন তারা অনেক দিন ধরে একটা আক্ষেপ এবং কি তাদের একটা স্বপ্ন যে সরকার আবার কবে অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগটা দিবেন। তো বর্তমানে প্রফেসর ডক্টর ইয়ানুস স্যার মালয়েশিয়াতে আছেন। তো অবৈধ প্রবাসীদের এটা একটা আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল যে না, ডক্টর ইয়ানুস স্যার আসলে হয়তো এই বিষয়ে আলোচনা করবে। তো আমি আপনাদেরকে এর আগে বলছি, এখনও বলে রাখি, যে স্ক্রিনে দেখেন দিয়ে দিলাম আপনাদেরকে 5টা বিষয় মূলত এই সফর আলোচনা হওয়ার কথা। ঠিক আছে, এক হচ্ছে যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার বিজনেস যে ক্যাপাসিটি আছে এবং রোহিঙ্গা ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রফেসর ডক্টর ইয়ানুসকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দেবেন, এমনি এমনি। আর 5টা বিষয় যে দেখেন আপনারা। তো এখন কথা হয়েছে, আগামীকালকে প্রফেসর ইয়ানুসের সাথে একটা সাক্ষাৎকারের একটা ব্যবস্থা করা হয়েছে। এর ভিতরে কোনো মানে আপনার ইনভাইট পায় নাই যে মালয়েশিয়ার সাংবাদিক কিংবা সাধারণ প্রবাসীরা ডক্টর ইয়ানুসের সাথে দেখা করতে পারবে না। এটা আমি শুনে আমার মানে ভিতরটা একবারে ফেটে গেছে। কেন না, আমরা সাধারণ প্রবাসীরা যদি ওনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে না পারি, তাহলে মালয়েশিয়ার বাস্তবতা কিন্তু কোনো দিনই প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাবে না। আর যখন বাস্তবতা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাবে না, তখন উনি ব্যবস্থা নেবেন কিভাবে, তাই না? আগামীকালকে যে ওনার সাথে সাক্ষাৎ করতে পারবে, কারা করতে পারবে জানেন? হাই কমিশনার এবং কি মালয়েশিয়া এম্বাসি যে লোকগুলো, তাদের পছন্দের লোকগুলো আছে, শুধু তারাই দেখা করতে পারবেন। আর তারা দেখা করলে কি হবে জানেন? অবৈধ থেকে বৈধ হওয়ার প্রবাসীদের কথা তো কোনো দিনই বলবে না। এবং কি যারা বর্তমানে বিভিন্ন সময় অপরিচিত ধরা পড়ে মালয়েশিয়ার জেলে আছে বর্তমানে, তাদেরকে সহজে দেশে পাঠানোর এমন ব্যবস্থা ওদের নিবে, এটাও মনে হচ্ছে না। কারণ এর ভিতর হয়তো বা বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, পাশ কাটিয়ে চলে যাবে। সম্ভাবনা আছে হয়তো ওরা বাংলাদেশ থেকে আবার নতুন করে লোক আনার। ঠিক আছে, তো এখন কথা হয়েছে ভাই, তাহলে মানে এখন আমরা কি করতে পারি? এখন আমাদের বলার মতো কিছু নাই। তবে আপনারা অবৈধ প্রবাসী যারা আছেন, দয়া করে একটু সাবধানে সতর্কভাবে থাকবেন। বাকিটা আল্লাহর উপর ভরসা। দোয়া শুভকামনা সবার জন্য।